হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে এই গরম পানির ব্যাগের একটা জামা তৈরি করে শেয়ার করব। তো এর জন্য প্রথমে এটার মাপ নিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা পানি ভরার পরে ফুলে যায়, সেজন্য নিচের দিক থেকে বাড়তি কতটুকু কাপড় রেখে তারপরে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এই দুইটা টুকরাকে এখন আমি জোড়া লাগিয়ে নিব। এখন এটার যে জোড়ার অংশটাকে মাঝখানে রেখে এই পাশে 5 ইঞ্চি এবং ওই পাশে 5 ইঞ্চি পরিমাণ রেখে কাপড়টাকে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিব। এইভাবে আমি দুই পাশেই সেলাই করে নিচ্ছি। দুই পাশ সেলাই হয়ে যাওয়ার পর এখন এই সেলাইটাকে মাঝখানে রেখে 1/2 ইঞ্চি পরিমাণ ভেতরের দিকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে যাওয়ার পর এখন চাপ সেলাইটার থেকে প্রায় 2.5 ইঞ্চি ভিতরে আরও একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটাও হয়ে যাওয়ার পর 1 ইঞ্চি ফাঁকা রেখে আমি আরও একটি সেলাই দিব, এটার ভিতরে যাতে ডুরি বা ফিতা যে কোনো একটা কিছু ঢুকানো যায়। এখন এটাকে দুইটা ভাঁজ দিয়ে নিয়ে পানির ব্যাগটার মাপ নিয়ে সাইডের কোণাগুলো কেটে একটু রাউন্ড করে নিব। এখন এই রাউন্ডের জায়গাটা ধরে এখানে ডুরির যে অংশটা সেই পর্যন্ত সেলাই করে নিব। এখানে এক পাশ বন্ধ আছে, সেজন্য শুধু রাউন্ডের জায়গাটা আর ওই যে ডুরির জন্য যে ঘরটা রাখা আছে ওই পর্যন্ত সেলাই করে নিব। আমার সেলাই হয়ে গেছে। এখন এটাকে একটু ওভারলক করে নিব। যেহেতু এটা গেঞ্জির কাপড়, সেজন্য ওভারলক অবশ্যই করতে হবে। এখন এটাকে উল্টে নিব। কতখানি ফিতা কেটে নিয়ে একটু পুড়ে এটাকে সিল করে নিয়েছি। এখন সেফটি পিন দিয়ে যে ফিতার ঘরটা আছে সেটার মধ্যে ঢুকিয়ে নিলাম। ঢুকানো হয়ে যাওয়ার পর এই ফিতাটাকে ধরে ঠিক মাঝ বরাবর রেখে এটাকে খুব ভালোভাবে রিফু করে দিব। তো রিফু করা হয়ে গেছে। ফাইনালি আমার এটা রেডি। এখন এটাতে পানির ব্যাগটা ঢুকিয়ে দিলেই হবে। তো কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।